আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আরেকটি প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এগ্রিকালচার প্রজেক্ট। এটা এই প্রজেক্টে অনেকগুলো ফিচার রয়েছে, তো আজকে ফিচারগুলো একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট। এই প্রজেক্টে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পাওয়ার সোর্স, এটা হচ্ছে পাওয়ার সোর্স ব্যাটারি। এটা হচ্ছে রেইন সেন্সর, এটা আমাদের আর্ডিনো ন্যানো। এটা এখানে একটা বাজার লাগানো আছে। এটা হচ্ছে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর DHT11। এটা হচ্ছে আউটপুট ডিসপ্লে। আর এটা হচ্ছে পাম্প, আর এটা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর। তো এখানে ফিচারগুলো কী কী? প্রথমে হচ্ছে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার। আমাদের এই এগ্রিকালচার প্রজেক্টটি ডিসপ্লের মাধ্যমে আমাদের আশেপাশের তাপমাত্রা এবং আর্দ্রতা এগুলো দেখাবে। এই যে দেখাচ্ছে তাপমাত্রা আছে 30 ডিগ্রির মতো, আর হিউমিডিটি প্রায় 78%। আর এখানে হচ্ছে আমাদের রেইন সেন্সর ব্যবহার করা হয়েছে। রেইন সেন্সরের মধ্যে যখন কোনো পানির ছিটা পড়বে বা বৃষ্টির মতো পড়বে, তখন এখানে এই যে রেইন অ্যাপ্রক্স লেখা আছে, রেইন অ্যাপ্রক্সিমেট, এখানে হচ্ছে একটা মান দেখাবে। আর সয়েল ময়েশ্চারের ক্ষেত্রে 0% আছে আপাতত, কারণ আমার এটা কোনো মাটির সাথে লাগানো নাই অথবা কোনো পানিতেও দেওয়া নেই। যখন আমি পানিতে বা মাটিতে দিব, তখন সেখানের আর্দ্রতা যদি 50%-এর নিচে থাকে, তাহলে আমাদের এই পাম্পটিকে চালু করে দিবে, যার ফলে অটোমেটিক পাম্প দিয়ে পানি ভরে যাওয়ার পরে যখন আমাদের যে সয়েল ময়েশ্চার যখন 50%-এর উপর উঠবে, তখন আবার অটোমেটিক আমাদের এই পাম্পটাকে বন্ধ করে দিবে। তো এটাই। আর ফিচারগুলো এখানে লেখা রয়েছে: হিউমিডিটি, টেম্পারেচার, রেইন অ্যাপ্রক্সিমেট, সয়েল ময়েশ্চার, অটো অন অফ পাম্প, নোটিফাই বাই বিপ সাউন্ড। নোটিফাই বাই বিপ সাউন্ড মানে হচ্ছে আমাদের এই বাজারের সাউন্ডটা দুই রকম হয়। একটা হচ্ছে বৃষ্টি আসলে একরকম শব্দ হবে, আবার এই মাটির আর্দ্রতার ক্ষেত্রে কমে গেলে যখন এই পাম্পটিকে চালু করবো, তখন হচ্ছে অন্যরকম শব্দ হবে। তো এটা দিয়ে আমরা বিপ সাউন্ডের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি। এখানে আসলে সোলার প্যানেল অ্যাড করা হয়নি, তবে সোলার প্যানেল অ্যাড করার মাধ্যমে আমরা এগুলো ব্যাটারিগুলোকে যদি চার্জ করতে পারি, তাহলে আমাদের ফুল প্রজেক্টটি গ্রিন প্রজেক্ট হিসেবে প্রকাশ করা যাবে। তো এই ছিল ওভারঅল প্রজেক্ট। আর আরেকটা জিনিস বলি, এই যে পাম্পটিকে অন করার জন্য আমরা ট্রানজিস্টর ব্যবহার করেছি এখানে, অথবা রিলে মডিউল, যে কোনো কিছু ব্যবহার করা যায়। তো এই ছিল ওভারঅল প্রজেক্ট। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই ধরনের কোনো প্রজেক্ট আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারেন। এবং আমাদের অলরেডি কোর্স চালু হয়ে গেছে, রোবোটিক্সের কোর্সে আপনারা এনরোল করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।